প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর ওপর যে স্টে ছিল সেটা যেমন ছিল তেমনই আছে, স্টে কিন্তু ওঠেনি। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে 2022 মামলাটার পরবর্তী ডেট দেওয়া হয়েছে 29শে জানুয়ারি 2024। তো ওই দিন স্টে ওঠার কতটা সম্ভাবনা আছে এবং কি করলে স্টে অবশ্যই উঠবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে আসা যাক। তো আগের দিন 2022 কেসটা কিন্তু শোনা হয়েছে, কিন্তু 2022 ভ্যালিড কি ইনভ্যালিড এই ব্যাপারে কোনো শুনানি কিন্তু হয়নি। প্রথমেই হিমা কোহলি ম্যাম 2022-দের উকিলকে জানতে চান যে তাদের দাবিটা কি, তারা কি চাই। তারা বলেন যে আমরা প্যানেলে যাতে আমাদের নাম থাকে, ওরা যাতে বৈধ হতে পারে। তো সেই ব্যাপারে তিনি আর্গুমেন্ট করেন, কিন্তু এটা হিমা কোহলি ম্যাডাম শুনতে চাননি। এর বিরুদ্ধে 2017-এর উকিলরা বলে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে তাদের কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, তো তাদের যেমন প্যানেলে নাম না থাকে। এরপর হিমা কোহলি ম্যাডাম পর্ষদের উকিলের কাছে শুনতে চায় যে তাদের দাবিটা কি, তারা কি চাইছে। তো তখন কিন্তু পর্ষদ স্টেটা তোলার জন্য একদম উঠে পড়ে লাগে, স্টে উঠিয়ে দিতে হবে। পর্ষদের একটাই দাবি যে স্টে উঠিয়ে দেওয়া হোক। তখন হিমা কোহলি ম্যাডাম বলেন হ্যাঁ স্টে উঠিয়ে দেব, কিন্তু যদি পরবর্তীকালে 2022 বৈধ হয় তাহলে 2022-দের জন্য পর্ষদ কি চিন্তা ভাবনা করছে। তো তখন পর্ষদ জানায় যে তাদের জন্য অনেক ভ্যাকেন্সি আছে, ফিউচারে অনেক ভ্যাকেন্সি আছে, রিটায়ারমেন্টে ভ্যাকেন্সি আছে, এবং এটাও বলে যে 16,500 থেকে বিএড বাদ গেলে যে শূন্যপদ সৃষ্টি হবে সেখান থেকে এই যে 2022-এর যে ক্যান্ডিডেটগুলো আছে 3065 না 3069 জন, তো তাদেরকে এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো এটা তো মুখের কথা। তো হিমা কোহলি ম্যাডাম লিখিত সাবমিশন চান, বলেন যদি আপনারা লাঞ্চ আওয়ারের পরে 2 ঘন্টার মধ্যে দিতে পারে তাহলেও কিন্তু সেদিন সাবমিশনটা গ্রহণ হয়ে যাবে। কিন্তু আমাদের পর্ষদের উকিল সেটা বলে যে 2 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে এটা দেওয়া সম্ভব নয়। তাই হিমা কোহলি ম্যাম তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, অর্থাৎ পর্ষদকে 1 সপ্তাহ সময় দিয়েছে সাবমিশন দেওয়ার, যে পর্ষদ 2022-দের জন্য কী ভাবছে। অর্থাৎ 2022 যদি কোনো মতে কেসটা জিতে যায় তাহলে তাদেরকে কিভাবে পর্ষদ নিয়োগ করবে, নাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে। তো পর্ষদ যদি 29শে জানুয়ারি ঠিকঠাক মতোভাবে একটা সাবমিশন দেয় এবং সেই সাবমিশনটাই যদি হিমা কোহলি ম্যাডাম কনভেন্স হয় তাহলে 29 তারিখই কিন্তু স্টেটা উঠে যাবে। তো পুরোটাই নির্ভর করছে পর্ষদের ওপর যে পর্ষদ কি সাবমিশন দিচ্ছে এই 29 তারিখ। তো পর্ষদ যদি আলতু ফালতু সাবমিশন দেয় যে 16,500 থেকে কবে বিএড বাদ যাবে, সেখানে শূন্যপদ তৈরি হবে, সেখান থেকে নিয়োগ করা হবে 2022-দের, তো এইরকম যদি আলতু ফালতু সাবমিশন পর্ষদ দেয় তাহলে কোনোদিনও স্টে উঠবে না। যদি পর্ষদ একটা ভ্যালিড ভালো রকম সাবমিশন দেয় তাহলে কিন্তু অবশ্যই এই 29শে জানুয়ারি স্টেটা উঠে যাবে। আপনারা লিখে রাখুন, পর্ষদ যদি ভালো সাবমিশন দেয়, ঠিক মতো সাবমিশন দেয়, 29শে জানুয়ারি স্টেটা উঠে যাবে। কারণ একটা প্রাইমারি টিচারদের রিক্রুটমেন্ট প্রসেস, ছোট বাচ্চারা এখানে এফেক্টেড হচ্ছে, এই স্টেটা কিন্তু বেশি দিন থাকবে না, স্টে কিন্তু উঠে যাবে। আবার যদি পর্ষদ সাবমিশন দেয় যে 11,765 থেকে শূন্যপদ কেটে এখান থেকে তাদের জন্য সিট রাখা হবে 2022-দের জন্য, তাহলেও কিন্তু 2017 টেট পাস কেউ ছেড়ে কথা বলবে না, তাহলেও কিন্তু এই কেসটা অনেক দিন চলবে, স্টে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তো পর্ষদকে কিন্তু নিউ ভ্যাকেন্সি ক্রিয়েট করে 2022-দেরকে দিতে হবে। তো কিভাবে দেবে সেটা পর্ষদই জানে। পর্ষদ কি সাবমিশন দিচ্ছে সেটা কিন্তু 29 তারিখ আসলেই বোঝা যাবে। তো 29 তারিখ পর্যন্ত সবাইকে কিন্তু অপেক্ষা করতে হবে, আমিও অপেক্ষা করছি, আপনারাও করুন। তো 29 তারিখ আপনারা লাইভ সুপ্রিম কোর্টের হিয়ারিং কীভাবে দেখতে পারবেন তার জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনার মতামত কি, 29 তারিখ কি স্টে উঠবে কি উঠবে না, আপনাদের পার্সোনাল মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এতদূর যখন ভিডিওটা দেখে নিয়েছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।